জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা। সারাটি জীবন তিনি সংগ্রাম করেছেন এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য। বঙ্গবন্ধু তাঁর জীবন সংগ্রামের শ্রেষ্ঠ সময়টি কাটিয়েছেন ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই বাড়িতে। ধানমন্ডি লেকের কোল ঘেঁষে এই বাড়িটি বাঙালি জাতির এক তীর্থকেন্দ্র। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তথা স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের সামগ্রিক পরিকল্পনা ও প্রস্তুতি পরিচালিত হয়েছে এই ঐতিহাসিক বাড়িটিতে। বাংলাদেশ মুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল এই বাসভবনেই। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র আক্রমণ করার সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকেই রাত 12:30টায় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য জাতিকে নির্দেশ দান করেন। রাত 1:30টায় পাকিস্তানি হানাদার বাহিনী এই বাড়িতে আক্রমণ চালায় এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। আবার এই বাড়িতেই ১৯৭২ সালের 10ই জানুয়ারি তিনি ফিরে এসেছিলেন স্বাধীন বাংলাদেশের জনক হিসেবে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত ও জাতির পুনর্বাসনের কাজ সম্পন্ন করার মাধ্যমে সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে বাঙালি জাতিকে গড়ে তোলার লক্ষ্যে শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য দেশ গড়ার কাজে নিয়োজিত থাকাকালীন তিনি বাংলাদেশের জন্য রক্ত দিয়ে গেলেন। ১৯৬১ সালের ১ অক্টোবর ধানমন্ডির এই বাসভবনে সপরিবারে তিনি বসবাস করতে আসেন। তখন থেকেই বাসভবন ক্রমেই হয়ে ওঠে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু এবং সর্বোপরি বাংলাদেশের মুক্তির পরিকল্পনা কেন্দ্র। দেশি বিদেশি বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জ্ঞানী গুণী মনীষী সুধীজনের আগমন ঘটেছে এই ঐতিহাসিক বাড়িতে। ১৯৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের পরিকল্পনা থেকে শুরু করে ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালে মহান গণ অভ্যুত্থান এই বাড়ি থেকে সূচিত ও অনুপ্রাণিত এবং ১৯৭০ সালের ঐতিহাসিক সফল নির্বাচন এই বাড়িটি থেকে পরিচালিত। ৬২, ৬৪, ৬৬ সালে বারবার এ বাড়ি থেকেই বঙ্গবন্ধু কারাবরণ করেন। পাকিস্তানের সামরিক রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়ার বিরুদ্ধে ১৯৭১ সালের অবিস্মরণীয় অসহযোগ আন্দোলন এ বাড়ি থেকেই পরিচালিত হয়েছিল। এখান থেকে যে নির্দেশনামা পাঠানো হতো, ইয়াহিয়ার সামরিক ফরমান উপেক্ষা করে এদেশের মানুষ তা পালন করত এবং অফিস আদালত, কোর্ট কাচারি, ব্যাংক বিমা থেকে শুরু করে সব কিছু পরিচালিত হতো সেই নির্দেশনামার ভিত্তিতে। এ বাড়ির নম্বর কত তা মানুষ কখনো খোঁজ করেনি। ৩২ নম্বর বললেই সবাই চিনে যেত এটি বঙ্গবন্ধুর বাসভবন। এখন এই সড়কের নাম পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু ৩২ নম্বরটি মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা যায়নি। এ বাসভবন যে শুধুমাত্র বঙ্গবন্ধুর বাসভবন তা নয়, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। আর সে কারণেই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বঙ্গবন্ধু জাদুঘর সাজানো হয়েছে সেভাবেই, যেভাবে বঙ্গবন্ধু কাটিয়েছেন তাঁর শেষ দিনটি। বাসভবনের প্রথম কক্ষটি ব্যবহৃত হতো বৈঠকখানা হিসেবে, যেখানে রাজনৈতিক নেতাকর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ অনায়াসে তাঁর সঙ্গে দেখা করতে পারতেন। এখানে তিনি তাঁদের সঙ্গে কথাবার্তা বলতেন। এ কক্ষে এখন প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের চিত্রাবলী। এ কক্ষের পাশের কক্ষটি ছিল পাঠাগার, যেখানে অবসর সময়ে বসে তিনি পড়াশোনা করতেন। এই ঘরটিতে রয়েছে বঙ্গবন্ধুর বইপত্র। এই বইগুলো দেখলেই বোঝা যায় বাঙালির মুক্তিদাতার নিমগ্নতা অধ্যবসায়।
বঙ্গবন্ধুর পড়ার টেবিলে শোভা পাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হাতে লেখা সংবিধান। দোতলার প্রথম ঘরটি ছিল পারিবারিক বৈঠকখানা। আভিজাত্যের কোনো চমক নেই, সাধারণ মধ্যবিত্তের বসার ঘর। খাবার টেবিলটিও কত যে সাদামাটা, এখনও রয়েছে সেই আচার, সেই পুরনো পানির জগ। এর সংলগ্ন কক্ষটি বঙ্গবন্ধুর শোবার ঘর। একজন রাষ্ট্রপতি, অথচ কি সাধারণ, কি সাদামাটা তাঁর জীবন। এখনও রক্ষিত পাইপ, স্যান্ডেল, চাদর, শোকেস, এ বাড়ির প্রতিটি জিনিস প্রমাণ করে জাতির জনকের জীবন। তিনি এত সাধারণ জীবনযাপন করতেন বলেই তিনি ছিলেন সাধারণ মানুষের এত কাছের, এত হৃদয়ের। এই কক্ষটির পাশেই শেখ রেহানার কক্ষ। এ ঘরটিতে রাখা হয়েছে বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের আলোকচিত্রসমূহ ও তাঁর ব্যবহার্য কিছু জিনিসপত্র। এখানে আছে বঙ্গবন্ধুর রক্ত ভেজা সেই পাজামা, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের রক্তাক্ত শাড়ি, সেই বুলেট যা বাঙালি জাতির বুকে এঁকে দিয়েছিল কলঙ্কের কালিমা। পাশেই রয়েছে শেখ জামালের ঘর। এই বাড়িটি এখনও সেই অন্ধকার রাতের স্মৃতি বহন করে। বুলেটের দাগ এখনও রয়েছে দেয়ালে। বঙ্গবন্ধুর ঘরে এখনও রক্তের দাগ। এই রক্ত বাঙালির ধমনীতে রয়েছে। বাঙালি জাতি কোনো দিন ভুলবে না এই দুর্ভাগ্যের রাত।